এটা? তুই বলতে হবে কিন্তু মুখে, লেখা শুধু নয়, মুখে বলতে হবে, নাহলে পিটাবো। ঠিক আছে, কর। ক্যামেরা আছে বড় চাচ্ছে
তুমি বলো, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? তুমি বল, কোন ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে পড়ে? তুমি বলো, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? বল বল, তুই বল। ঢালু পথে। ঢালু পথে, ঢালু। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? তুমি বলো। চড়াই উতরাই। রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? তুমি বলো। রাস্তা শব্দটি অন্য কোন নামে আছে? বল। হ্যাঁ, আরেকটা কোনো নাম আছে, সেটা কি? পথ। আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচি, এমন অন্য একটি রচনার নাম লেখো। নিচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে? আখ। কি বলে? শব্দ। রোদ্দুর, রোদ। চড়াই ও পড়ে, এই দুটি শব্দে দুটি করে অর্থ লেখো। চড়াই ও পড়ে, এই দুটি শব্দে দুটি করে অর্থ বলো। আর নিচে থেকে উপরে ওঠার খারাপ রাস্তা। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? মেঘনা বল। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা, এটা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্রের। প্রেমানন্দ নয়, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিল? বল। হ্যাঁ, ঠিক করে বল, উচ্চারণটা ঠিক করে বল, জোরে বল, শোনা যাচ্ছে। তুমি বল। কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। কল্লোল পত্রিকা, কি বললাম? ওই জন্য বললাম উচ্চারণটা ঠিক করে বল। তার লেখা দুটি বইয়ের নাম বলো। সাগর থেকে ফেরা, হরিণ সীতা ছিল। ওকে, সেটা বল। কাল নবমী, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। কাল নবমী লেখাটা কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই কাল নবমী একটা জিনিস যেটা আমরা তালে বড়া খাই। তালে বড়া কথা হয়? হ্যাঁ, অষ্টমীতে নাকি? অষ্টমীতে কৃষ্ণের জন্মদিন, তাই তো? কাল নবমী হয়। কাল নবমীর একটা ঘটনা, ছোট দুটো শিশুকে নিয়ে এই ঘটনাটা, জমিদার পরিবার নিয়ে ঘটনাটা, ঠিক আছে?
ঝমঝম বর্ষা। বর্ষার আওয়াজ কেমন? ঝমঝম। ভাদ্র মাসের দিন। এই সময়টা কোন মাস? ভাদ্র মাস। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। কতদিন ধরে বর্ষা নেমেছে? 15 দিন। আর তার আর বিরাম নেই, বিশ্রাম নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়ে। কার বাড়িতে হাঁড়ি চড়ে? ক্ষুদিরাম, মানে কি তার না খেয়ে আছে, খেতেও পারে। ঠিক আছে। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থল, মানে কি দিনমজুর। খেতে নিয়ে আসে তাই খায়, বুঝতে পেরেছিস? এক্সট্রা কিছু নাই। জমি জমা সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য জমানের বাড়ি ঘুরে ঘুরে কয়েক দিনের সংসার চলে। কয়েকটা শিষ্যর বাড়িতে ঘুরে ঘুরে বোকায়, ঠিক আছে? কয়েকটা শিষ্যর বাড়িতে ঘুরে ঘুরে কয়েকদিন চলার মতো হয়েছে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থলের বাড়িতে পুত্র কন্যা অনাহারে আছে। এই যে বর্ষা নেমেছে, বর্ষার মধ্যে অনেক বাড়িতে পুত্র কন্যা, মানে ছেলে মেয়ে, ছেলে মেয়ে নিয়ে অনাহারে আছে, না খেয়ে আছে। ক্ষুদিরাম তো সামান্য ক্ষুদিরাম ছোট যজমান বাড়ি থেকে সে কটি ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে। এইখানে বোঝা যায় যে ক্ষুদিরাম একজন ব্রাহ্মণ। ক্ষুদিরাম একজন ব্রাহ্মণ, তাই বলছে যে বাড়িতে পুজো করে তাদের বলে সেই বাড়ির বলাকে কি বলে? যজমান বলে। মনে রাখবেন, ক্ষুদিরাম কি? ক্ষুদিরাম একজন ব্রাহ্মণ। তিনি যে বাড়িতে পুজো করেন তাকে কি বলে? যজমান। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান পড়ে আসে। ভাদ্র মাসের শেষে যখন আউশ ধান হয়, যেটা ভাদ্র ধান বলে, ঠিক আছে, বর্ষাকালে হয়, সেই ধানটা আসলে তখন আবার কিছু ধান পড়ে আসবে, মানে যজমানরা তাদের সেই তখন ধানগুলো কিছু পরে আসবে, তখন কিছু খাবার হবে, তবে আবার কিছু ধান পরে আসবে, ছেলেগুলোদের দুবেলা পেট পুড়ে খেতে পাবে। ঠিক আছে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপাল ও গোপাল। ক্ষুদিরামের কয় ছেলে? থেকে নেপাল ও গোপাল। নেপালের বয়স বছর, নেপালের বয়স কত? 12 বছর। আর গোপালের 10। গোপালের বয়স কত? 10। সে এখন ক্লাস 5 এ, ওটার মতো আর। আর যে 12 বছর সে 7 পড়ে নাকি, তাই তো? এরকমই তো বয়স হবে। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপরে বিরক্ত হয়ে উঠেছে। দুবেলা খেতে পারছে না, তাই জন্য পরিবারের উপরে, বাবা মার উপরে বিরক্ত হয়ে উঠেছে। খেতে দেয় না, কিছু দেয় না, খিদে লেগেছে, এরকম মানে কথাবার্তা আছে। নেপাল বললে, এই গোপাল খিদে পেয়েছে না? নেপাল বড়, এই গোপালকে বলছে তো খিদে পেয়েছে না? গোপাল চাস্তে চাস্তে বললে, দাদা, দাদা। ঠিক আছে, মাকে গিয়ে বল আমারও পেট চুচু করছে। মাকে বল আমার পেট চুচু করছে। মা বকে, তুমি যাও দাদা। মাকে বলে, মা বকে, তুমি যাও দাদা। বকু গিয়ে আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাবুর ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি শুনে যা। চুনিকে ডাকলে, ও চুনি শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, নেপালের 12 বছর, নেপালের চেয়ে বড় চুনি। অবস্থাপূর্ণ গৃহস্থলের ছেলে, মানে বড় লোকের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে ও সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলে, কি আয় না ভেতরে? না যাবো, বেড়া যাচ্ছে। আমি
ছোটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। সে কোথায় যাচ্ছে? ছোটি পিসিমাদের বাড়ি যাচ্ছে। কে যাচ্ছে? বলো কে যাচ্ছে? নেপালে কাকে ডেকেছিল? চুরি। চুরি যাচ্ছে। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন? তোর মা ওখানে এখন সেখানে কেন? তোর মা এখন সেখানে ওদের ডাল ভাঙতে গেছে। কি করতে গেছে? ডাল ভাঙতে গেছে। তাদের ছোটি বেশি তার নবমী বর্তে আসছে এই মঙ্গলবার। এই মঙ্গলবার তাল নবমী। এতক্ষণ পরে এই ঘটনায় ঘটছে। ঠিক আছে? ওদের বাড়ি লোকজন খাবে। তা জানিস না বুঝি? তোদের বাড়িতে লোকজন খাবে তা জানিস না? বলছি না, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, জামাইও বলবে, আমাদেরও বলবে, এরকম করে জিজ্ঞাসা করছে। ঠিক আছে? কি হচ্ছে বলতে আমাদের নেমন্তন্ন করবে, হ্যাংলার মতো। তখন তাহলে তিনি বলছে তাহলে কি একটু খাওয়া হবে, নেমন্তন্ন করবে, বুঝছিস? এরকম ছেলেগুলো আগে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে? তখন চুরি হয়েছে, সবাইকে যখন নেমন্তন্ন করবে তখন আর তোদের কেন বাদ দেবে? চুরি ছেলে চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বাজে? তা তুই কি জানিস? আজ শুক্রবার, বুধবার, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললি মজা না দাদা? কি মজা না দাদা? নেমন্তন্ন করতে যাবো। এই যে যে পর্দায় বিশিষ্ট বা সর্বনাম পদকে লোকজন পরিমাণ সংখ্যা অবস্থান প্রকৃতি বসে থাকতে হবে। ছাগল কোথাকারে থেকে থেকে লিখলে হয়ে যায় না? সিঁড়ি গিয়েছে যাক কতদূর যাবে?
দেখি 12 রকম জিনিসের চাষ হয়েছে। আমি ক্ষেতটা একটা মাটির রেখে সেটায় একদিন যাবি ওই ক্ষেতটা আসবি এবারে শেষ ওদের বাড়ির ক্ষেতের ফসলের তারপর বলতে বলে যার কৃষি চাষ করেছে শীতকালে চাষ ক্ষেতের কিছু গাছ সারা বছরের যেমন পেঁপে সেগুলো রয়ে যায়। বনগুলো তো পাঁচ মাসের গাছ, সেগুলো মরে গেলে আবার শীতকালে শাকসবজি লাগানো হয়। 5 মাসের জানতে চাই এইসব অঞ্চলে ফল হয়, ফলের বাগান আছে। দিদিমণি বললেন পশ্চিম দিকে একটু কম হয়, তবে দুদিকে এতখানি জায়গায় ফলের বাগানও রয়েছে। আম বাগান, কলা বাগান, কোথাও আবার লিচুর বাগান, লিচু, বাতাবি, কাঁঠাল সব গাছ হয়। পাশের বলল গঙ্গার দিকে কত আম বাগান দিকে দেখেনি। ঠিকই বলেছ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা মতো আম বাগান অঞ্চল নেই। মালদা সুপারি গাছ সব জায়গায় বেশি ভালো হয়। অনেক জায়গায় হয়, তবে শহরে তো ফুলের প্রায় শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয়। ওই মাছ